হাদিস শরীফের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার প্রতি একবার নেক নজরে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে দিনে 112 তাকায়, আল্লাহ তাআলা কি ওই সন্তানের আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ। কোন সন্তান যদি মা বাবার দিকে দিনে 112 নেক নজরে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার ওই সন্তানের আমলনামায় আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব দান করেন। মা বাবার দিকে নেক নজরে তাকা, মা বাবার সেবা করা। আল্লাহ তাআলা যেখানেই তার ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে মা বাবার প্রতি ইহসানের কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা মিটায়া কুফর কো মিটাকর সদাকত বাতায়া বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সিংহটিয়া পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আমন্ত্রিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম এবং আমার সম্মুখ বাণে উপস্থিত আছেন ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ এবং আমার পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দ্বীনি নিসবতে মাগরিবের নামাজের পরে কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে
যেই মাস অতিবাহিত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস শাবান মাস। এই মাস অনেক দামি একটা মাস, যেই মাসে সাহাবাই کرام রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে যত বেশি নফল রোজা রাখতে দেখেছি, অন্য মাসে এত বেশি নফল রোজা রাখতে নবীজিকে কখনোই দেখিনি। সুবহানাল্লাহ বলেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসে আপনি এত বেশি নফল রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাবান মাস হচ্ছে রজব এবং রমাদানুল মুবারকের মধ্যবর্তী একটি মাস, আর এই মাসেই বান্দার সমস্ত আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাই, আমি পছন্দ করি আমার আমল যেন আল্লাহ তাআলার দরবারে রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, সামনেই আবার রমাদানুল মুবারক। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদানুল মুবারক, সামনে আসতেছে। সম্মানিত হাজিরিন, সময় খুবই কম, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরাতুল বাইয়িনা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনয়নের সাথে সাথে আবার নেক কাজও করে, এরা হলো সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠতম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো তারাই যারা ঈমানের সাথে সাথে আবার নেক কাজ করে। মুসলমানদের ভিতরে অনেক মানুষ আছে যে মুসলমান দাবি করে, কিন্তু ইসলামের যেই ইসলামের যেই সৌন্দর্য তার ভিতরে পাওয়া যায় না, ঈমানের নূর তার ভিতরে পাওয়া যায় না। আজকে মুসলমানদের সংখ্যা অনেক, কিন্তু মুসলমানের ভিতরে অনেক মুসলমান কুফর শিরিকের মধ্যে লিপ্ত, শিরিক করতেছে, অথচ সে ওই শিরিক করাকে ইবাদত মনে করতেছে। শিরিক যত গুনাহ আছে, সমস্ত গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো শিরিক। সবচাইতে বড় গুনাহ কি বলেন? শিরিক। এই শিরিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষদেরকে সতর্ক করেছেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ে নবীজি ওসিয়ত করেছেন। কয়টা বিষয়ে? 10টা বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত। নবীজি আমাকে 10টা বিষয়ে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। 1 নাম্বার হলো লা তুশরিক বিল্লাহি শাইআ।
ওয়াইন কুতিলতা আও হুররিকতা। হে মুআজ, তুমি শিরিক করিও না, যদিও তোমাকে হত্যা করা হোক অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, এরপরেও তুমি শিরিকের মধ্যে লিপ্ত হইও না। শিরিক যে কত বড় অপরাধ! সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে মহা অপরাধ, সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই শিরিক সম্পর্কে সতর্ক করেছেন। সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে কারীমার ভিতর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবীদের প্রতি এই মর্মে ওহী নাযিল করেছি, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, যে অবশ্যই আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে শরীক হয়ে যাবেন। আজকে আমরা মুসলমান অহরহ শিরিক করতেছি, মাজারে গিয়া সেজদা দেই না? মাজারে গিয়া মুসলমান আজকে সেজদা দিতেছে, অথচ সে এটাকে গুনাহ মনে করতেছে না। সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কারো সামনে সেজদা করা যাবে না। এই শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা শিরিক থেকে বাঁচো, শিরিক থেকে বাঁচো। শিরিক সবচেয়ে মহা গুনাহ। আরেক আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শিরিক এমন গুনাহ যে শিরিক করে আমি তাকে ক্ষমা করি না। যে বান্দা শিরিক করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। কিন্তু শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সমস্ত গুনাহ বান্দার ক্ষমা করে দিবে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবীজি 2 নম্বর ওসিয়ত করলেন, হে মুআজ, তুমি তোমার মা বাবার সাথে কখনোই নাফরমানি করবে না। যদিও তোমার মা বাবা তোমাকে ঘর থেকে বের করে দেয়, তোমাকে যদি তোমার মা বাবা ত্যায্য পুত্র করে, এরপরেও মা বাবার সাথে কখনোই নাফরমানি করবে না। আজকে মানুষ মা বাবাকে সম্মান করে না, মাকে সম্মান করে না, বাবাকে সম্মান করে না। অথচ এই মা বাবা যে সন্তানের জন্য কত বড় নিয়ামত। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার কাছে সম্মান পাওয়ার উপযুক্ত সবচাইতে কে? আল্লাহর নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন সুম্মা ক্বালা মান, ইয়া রাসূলুল্লাহ এরপরে কে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা ক্বালা মান, এরপরে কে? আল্লাহর নবী তৃতীয়বার আবার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা মর্যাদা পাওয়ার সবচেয়ে উপযুক্ত। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন এরপরে কে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। চতুর্থবার বাবার কথা বলেছে। মায়ের কথা কেন তিনবার বললেন? অবশ্যই এর কারণ আছে, আছে না নাই? যারা মা তারা তিনটা কষ্ট বেশি করে। কয়টা কষ্ট? যেই তিন কষ্ট বাবা কোনোদিনই করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হামালাতহু উম্মুহু কুরহা। এক নাম্বার কষ্ট হলো মা সন্তানকে গর্ভধারণ করে। কি পরিমাণ যে কষ্ট সন্তানকে গর্ভধারণ করা, এটা বাবা কোনোদিনই বুঝে না, বুঝবে না। দুই নম্বর হলো ওয়াদাআতহু কুরহা, মা যখন প্রসব করে সন্তানকে, এই কষ্ট বাবা কোনোদিনই উপলব্ধি করতে পারে না, যে প্রসব বেদনা কত কষ্ট। একজন সন্তান জন্ম দিতে হলে মা তার জীবনের রিস্ক নিয়ে সন্তানকে জন্ম দেয়। এজন্য বলা হয়েছে কোন মা যদি সন্তান জন্ম দেওয়ার সময় ইন্তেকাল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ বলেন। শহীদের মর্যাদা আল্লাহ তাআলা ওই মাকে দান করে। তিন নাম্বার কষ্ট হলো মা সন্তানকে দুধ পান করায়। এটা বাবা কোনোদিনই পারে না। এই তিন কষ্টের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মর্যাদা বাবার চাইতে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং নবীজিও হাদিসের ভিতরে তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন। বাবা মা উভয়জনই মর্যাদাশীল। যদি জান্নাতে যেতে হয় তাহলে মা বাবার অবশ্যই খেদমত করতে হবে। মা বাবার সেবা ছাড়া কোন সন্তান জান্নাতে যেতে পারবে না। হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপর মা বাবার কি হক রয়েছে? আল্লাহর নবী বললেন তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট রাখে, আল্লাহ তাআলা ঘোষণা দেন আমি আমার ওই বান্দার উপরে সন্তুষ্ট। আর আল্লাহ তাআলা যেই বান্দার উপরে সন্তুষ্ট থাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বাবা যাদের জীবিত আছে অবশ্যই তাদের খেদমত করা চাই। মা বাবার দুয়ার মাধ্যমে মানুষ অনেক বড় হতে পারে, আর মা বাবার বদদুয়ায় একজন সন্তান ধ্বংস হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার প্রতি একবার নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে দিনে 112 তাকায়, আল্লাহ তাআলা কি ওই সন্তানের আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ। কোন সন্তান যদি মা বাবার দিকে দিনে 112 নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার ওই সন্তানের আমলনামায় আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব দান করেন। মা বাবার দিকে নেক নজরে তাকা, মা বাবার সেবা করা। আল্লাহ তাআলা যেখানেই তার ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে মা বাবার প্রতি ইহসানের কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আদেশ করা হয়েছে যে আপনি আপনার রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করিয়েন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদাচরণ করেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মা বাবার কথা বলেছেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় মা বাবাকে যে সম্মান করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, এই বিষয়ে অনেক হাদিসের কিতাবগুলোর মধ্যে এসেছে। এক সাহাবী নবীজির দরবারে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী বললেন, তোমার ঘরে কি তোমার মা বাবা আছে? যুবক সাহাবী বললেন, হ্যাঁ, আমার ঘরে মা বাবা আছে। আল্লাহর নবী বললেন যে ঘরে গিয়ে তুমি তোমার মা বাবার সেবা করো, মা বাবার যত্ন করো। মা বাবার সেবা যত্ন করলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় জিহাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের মা বাবা আছে তাদের সেবা করা, যত্ন করা, তাদের দেখাশোনা করা। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি 2 নম্বর ওসিয়ত করলেন যে মা বাবার সাথে কখনো নাফরমানি করবে না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি 3 নম্বর ওসিয়ত করলেন, হে মুআজ, জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে না, কখনো ফরজ নামাজ তরক করবে না। কারণ কোন ব্যক্তি যদি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে, পরিত্যাগ করে, তাহলে ওই বান্দার উপর থেকে আল্লাহ তাআলার জিম্মা উঠে যায়। আল্লাহ তাআলার জিম্মা তার উপরে থাকে না, আল্লাহ তাআলার দায়িত্ব ওই বান্দার উপরে থাকে না। আজকে নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই। নামাজ যে শিক্ষা করতে হবে এই ফিকির আমাদের মধ্যে নাই। অথচ নামাজ যে কত গুরুত্বপূর্ণ। আমরা নামাজ পড়ি অনেকেই, কিন্তু জামাতের সাথে পড়ি না। জামাতের সাথে নামাজ পড়া যে কত ফজিলত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু।
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো চোখে দেখি না, আমি চোখে দেখি না, আমি কি ঘরে নামাজ পড়তে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি রুখসত দেওয়া যায় না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, হ্যাঁ, তোমাকে রুখসত দেওয়া গেল, তুমি ঘরেই নামাজ আদায় করবে। নবীজির এই কথা শুনে মুআজ ইবনে জাবাল নবীজির দরবার থেকে বাড়িতে চলে যাচ্ছে। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে ডাকলেন, হে মুআজ। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে পিছন দিক থেকে আবার ডাক দিলেন, হে আব্দুল্লাহ, তোমার কানে কি মসজিদের আজান তোমার কানে কি পৌঁছে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, নামাজের মসজিদ থেকে যে আজান দেওয়া হয়, এই আজান আমার কানে পৌঁছে যায়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আল্লাহর নবী বললেন, আজানের জবাব দিয়ে তুমি মসজিদে জামাতের সাথে আয়েশা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। একজন অন্ধ ব্যক্তিকে নবীজি ছাড় দেন নাই। আর আজকে আমরা সুস্থ মানুষ, অথচ নামাজের প্রতি আমাদের অবহেলা। অনেক মানুষ আছে যে ঘরে নামাজ আদায় করে, মসজিদে আয়েশা নামাজ আদায় করে, অথচ জামাতের ফজিলত অনেক বেশি। নামাজ পড়তে হবে জামাতের সাথে। আমি আপনি যদি একা একা নামাজ পড়ি, বাড়িতে নামাজ পড়ি, তো অনেকে আছে যে ঠিক মতো সূরা জানে না, কোরআন তেলাওয়াত জানে না, নামাজের কি ফরজিয়ত, নামাজের ভিতরে কি ওয়াজিবাত আছে, এগুলা সে জানে না, তো একা একই নামাজ পড়ে। এই নামাজের কোনো দাম নাই। আর মসজিদে এসে ইমামের সাথে যদি নামাজ আদায় করি, তাহলে এই নামাজের দাম অনেক বেশি। জামাতের সাথে নামাজ আদায় করলে ওই নামাজ সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করলে কি ফায়দা? নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, তো তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আজকে আমরা রিজিক নিয়ে কত পেরেশানি, রিজিকের চিন্তায় পেরেশানিতে রাত্রে ঘুম হয় না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে, তার রিজিকের কোনোই পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি মুআজ ইবনে জাবালকে 4 নম্বর ওসিয়ত করলেন, হে মুআজ, তুমি কখনোই শরাব পান করবে না, মদ পান কইরো না। মদ এটা হারাম না হালাল? হারাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মদের কথা আলোচনা করেছেন, সম্পূর্ণ হারাম। আজকে অনেক মানুষ মদ পান করে, নেশা দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, গাঁজা এগুলো সেবন করে। আজকে যারা বিড়ি খায়, সিগারেট খায়, এটাকে গুনাহ মনে করে না। অথচ বিড়ি, সিগারেট, কত বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া কত মারাত্মক ধরনের গুনাহ। যে ব্যক্তি বিড়ি খাবে, সিগারেট খাবে, তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। মুখ থেকে দুর্গন্ধ বের হয়। যারা সিগারেট খায়, বিড়ি খায়, গাঁজা সেবন করে, শরীর থেকে দুর্গন্ধ আসে। আর যেই শরীর থেকে দুর্গন্ধ বের হয়, তার সাথে ফেরেশতা থাকে না। যেমন হাদিসের মধ্যে এসেছে যে পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা
নিষেধ করা হয়েছে না? কি কারণে? পেঁয়াজ রসুন খাওয়া তো হালাল, অথচ নবীজি কেন নিষেধ করলেন? তা পেঁয়াজ রসুন এগুলো কাঁচা খেলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এতে করে মুসল্লিদের কষ্ট হয় এক, আর তার সাথে যে ফেরেশতা আছে ফেরেশতারাও কষ্ট পায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ রসুন কাঁচা খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। আর বিড়ি সিগারেট এগুলো সেবন করলে তো ফেরেশতা তার থেকে কত দূরে যে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে সমস্ত নেশা দ্রব্য থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলি আমিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি 5 নম্বর ওসিয়ত করলেন, হে মুআজ, তুমি গুনাহের কাজ থেকে বেঁচে থাকবা, কারণ গুনাহের কারণে, অন্যায় পাপাচারের কারণে জমিনের মধ্যে আসমান থেকে গজব নাজিল হয়। গুনাহ পাপাচার অন্যায় অবিচার থেকে বেঁচে থাকতে হবে। আজকে আমরা কত যে গুনাহ করতেছি, গুনাহকে মানুষ গুনাহই মনে করেন। হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো সমাজের মধ্যে বেড়ে গেছে, অথচ হিংসাকে মানুষ এটাকে গুনাহ মনে করে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিংসা এরকম ভাবে কাষ্ঠকে জ্বালিয়ে দেয়। যে ব্যক্তি হিংসা করে, এই হিংসা মানুষের আমলকে এভাবে বরবাদ করে দেয়, আগুনের মতো জ্বালায়া দেয়। আজকে আমরা অহংকারকে গুনাহ মনে করি না, অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দিলের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। যাররা পরিমাণ অহংকার নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। দিলের ভিতরে হিংসা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আজকে আমরা অহরহ অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত, একজন আরেকজনের উপরে জুলুম করতেছি, নির্যাতন করতেছি, একজনের সম্পদ জোরপূর্বক ভাবে দখল করতেছি, অথচ এটাকে আমরা কোনো গুনাহ মনে করি না, গুনাহ মনে করি না। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, সমস্ত অন্যায় পাপাচার গুনাহ থেকে বাঁচতে হবে। নামাজও পড়ি, আবার অন্যায় কাজও করি, গুনাহের কাজও করি। নামাজও পড়ি, আবার সুদও খাই, ঘুষও খাই। নামাজ পড়ি, মানুষের সাথে অহংকার করি। নামাজ পড়ি, ঘুষ খাই, সুদ খাই। এই নামাজের দাম আল্লাহ তাআলার কাছে নাই। কিন্তু একজন মানুষ খুবই দরিদ্র, গরিব, নামাজ পড়ে, তার দিলের ভিতরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। তো এই বান্দা যখন আল্লাহর কদমে সেজদা দেয় মসজিদে আইসা, সাথে সাথে তার নামাজ কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে যে নামাজ পড়ে, সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যেতে হলে সমস্ত পাপাচার, হিংসা, অহংকার, বিদ্বেষ এগুলার থেকে মুক্ত হয়ে কবরে যেতে হবে, তাহলেই আমাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি 6 নম্বর ওসিয়ত করলেন, হে মুআজ, কখনোই জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি জিহাদের ময়দানে হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মারা যায়,
এরপরেও জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ একটি শিয়ার, জিহাদ। আজকে আমরা জিহাদকে সন্ত্রাস মনে করি। যারা জিহাদকে সন্ত্রাস মনে করে মূলত তাদের কোনো ঈমানই নাই। ইসলামের গুরুত্বপূর্ণ একটি শিয়ার হলো জিহাদ। মুসলমান দাবি করি অথচ জিহাদকে অস্বীকার করতেছি। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিহাদ এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। গাজওয়ায়ে হিন্দ সামনে সংগঠিত হবে। এই জিহাদে সমস্ত মুসলমানদের শরীক হতে হবে। যদি ঘরে বসে থাকি, নবীজি বলেছেন যারা গাজওয়াতুল হিন্দ থেকে দূরে থাকবে, ঘরে বসে থাকবে, তারা হলো মুনাফিক। জিহাদের ডাক যখন আসবে সাথে সাথে জিহাদের ময়দানে শরীক হতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি 7 নম্বর ওসিয়ত করলেন, হে মুআয, তুমি যদি কোনো এলাকায় থাকো আর ওই এলাকায় যদি মহামারী দেখা দেয়, মহামারীর কারণে যদি অসংখ্য মানুষ মারা যায়, তো মহামারীর ভয়ে তুমি ওই এলাকার থেকে পালায়া যাও না। করোনা ভাইরাস কিছুদিন আগে এসেছিল না? করোনা এর অনেক আগে, অনেক বছর আগে কলেরা মহামারী দেখা দিছিল। সময় খুবই কম, সংক্ষেপে বলতেছি যে করোনা, অনেক মানুষ এই করোনার ভয়ে ঘর থেকে বের হইতো না, একদম কাছের ভিতরে থাকতো। আবার কিছু মানুষ যারা করোনা হয়েছে, যাদের করোনা হয়েছে তাদের সেবা যত্ন করতো না? বাবার করোনা হয়েছে, করোনার কারণে বাবা মারা গেছে, সন্তান বাবার কাছে যায় নাই, আত্মীয় স্বজন করোনার রোগীকে দাফন করে নাই, কাফন পরানো হয় নাই। আবার কিছু মানুষ ছিল, হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, যে করোনার রোগীকে গোসল দিছে, দাফন করছে নিজ হাতে, তাদের কিন্তু করোনা হয় নাই। আবার যারা একদম কাছের ভিতরে থাকছে তাদের কিন্তু করোনা হয়েছে না? এজন্য মহামারী হাদিসের ভিতরে এসেছে যে সুয়াসই বলতে কোনো রোগ নাই, সুয়াসই কোনো রোগ নাই। মহামারী দেখা দিলে সেখান থেকে পালানো যাবে না। মৃত্যুর মালিককে? আল্লাহ। জীবনের মালিক আল্লাহ। আল্লাহ যদি চান বান্দাকে জীবিত রাখবেন, দুনিয়ার কেউ মারতে পারবে না। আর আল্লাহ যদি হায়াত না রাখেন, সারা দুনিয়ার মানুষ মিলে যদি ওই বান্দাকে জীবিত রাখতে চায়, জীবিত রাখতে পারবে না। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের জীবনকে ইসলামের পথে সাজাইতে হবে, ইসলামের রঙে রঙিন করতে হবে। যখন ইসলামের দিকে আহ্বান আসবে, দাওয়াতে তাবলীগের জন্য মেহনত করার জন্য বলা হবে, তো সাথে সাথে ঘর থেকে বের হতে হবে। তাহলে আমি মুমিন, দ্বীন শিক্ষা করতে হবে, ইসলাম শিক্ষা করতে হবে। আজকে ঘরে বসে থেকে আপনি কোরআন শিক্ষা করতে পারবেন না। হাদিসের জ্ঞান, নামাজ পড়তে যে মাসআলা মাসাইল লাগে, নামাজের ভিতরে